ভারতের আসাম রাজ্যের একটি ছোট্ট গ্রাম মায়াং। মায়াং গ্রামকে বলা হয় জাদুবিদ্যার দেশ বা জাদুবিদ্যার গ্রাম। জনশ্রুতি অনুযায়ী কামাখ্যার থেকেও অনেক আগে এই মায়াং গ্রামে জাদুবিদ্যা শুরু হয়েছে। জাদুবিদ্যা বলতে বিশেষত কালো জাদু। भूत बाहिरा जो आत्मा হ্যাঁ হ্যাঁ আত্মা पेट यो फाल करते ও আত্মা এই গ্রামে আছে তাহলে? हाँ কোথায় বেশি হয়, কোথায় বেশি দেখা যায় এগুলো? देखा नहीं वो तो जो भय लगते हैं ना। কিভাবে বুঝতে পারেন আপনারা ওখানে আত্মা আছে? বর্তমানে এই গ্রামে কালো জাদু কতটা হয় এবং কীভাবে কী রীতিতে হয় তাই জানার জন্যই আমরা পৌঁছে গেছিলাম মায়াং গ্রামে। আমরা কথা বলেছি মায়াং গ্রামের বিখ্যাত দুই জাদুকরের সাথে। আমরা কথা বলেছিলাম জাদুবিদ্যায় পারদর্শী প্রবীণ সুইকিয়া এবং তিলক হাজারিকা স্যারের সাথে, যার সঙ্গে দেখা করতে আসেন বিদেশের প্রচুর মানুষ। সব আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, বাংলাদেশ, সাউথ আফ্রিকা সব জায়গা থেকে, বাংলাদেশের থেকে অনেক আছে। বেশি আছে বাংলাদেশ? বাংলাদেশ এখন তো বন্ধ আছে, ভিসা বন্ধ। নমস্কার, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে কালো জাদুর দেশ মায়াং থেকে। মায়াং অবস্থিত অসমের আপার আসামে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়াং গ্রামে, যেখানে কালো জাদু হয়, এখনও পর্যন্ত হয়, এবং সারা ভারতের মধ্যে এই একমাত্র গ্রাম যেটা কালো জাদুর গ্রাম বা কালো জাদুর দেশ নামে পরিচিত, যা কামাখ্যা থেকেও পুরনো কালো জাদু এখানে হয়। আমি আজকে আপনাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো, কীভাবে এখানে আসবেন। তাছাড়া গ্রামের বর্তমান অবস্থা, কালো জাদু এখনও কারা করেন, কিভাবে করেন, আদৌ করেন কি না, বর্তমান প্রজন্ম কেমন অবস্থায় রয়েছে, সমস্ত কিছুই। আমি দাঁড়িয়ে রয়েছি মায়াং পর্বতের ঠিক নিচে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। যেতে যেতে এখানে আসামের প্রাথমিক স্কুল এবং বিদ্যালয় দেখলাম। বিদ্যালয় খুবই সুন্দর সুন্দর রং করা। আমাদের ওখানে যেমন একতলা, দোতলা, তিনতলা এরকম কোনো বিদ্যালয় এখানে নেই, যে আমার চোখে পড়লো না, থাকতে পারে। এখানে বিদ্যালয়গুলো ওপরে এরকম দোচালা, পুরোপুরি দোচালা, খুব সুন্দর সাজানো গোছানো। আমি একটা ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি, এখন বর্ষাকাল না জন্যে এখানে জল কম, চাষ করা হচ্ছে নদীর মধ্যে। আর এখানে চারিদিকে সবুজ আর সবুজ, খুব সুন্দর একটা পরিবেশ, এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। আমি এই আমাদের অটো যে চালাচ্ছেন এই আঙ্কেল বা কাকুর কাছে শুনলাম সামনে গিয়ে নাকি আরও প্রকৃতি আরও সুন্দর এবং পাহাড়ও দেখা যাবে সামনে। এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় বলতে জেনারেলি ওই পাহাড়ের ওপরটায় গাছপালা খুব একটা নেই, পুরো চাট্টান টাইপের পাথর এবং কঠিন পাথর, মাটি নেই, মাটি খুব কম, উপরে পুরোপুরি পাথর দেখা যাচ্ছে। আসামে এসে এরকম পাহাড় আমি আর এই প্রথম চোখে বললো মায়াং গ্রামে যেতে যেতে। এবং চারিদিক দিয়ে যাচ্ছি, প্রকৃতি খুব সুন্দর। আস্তে আস্তে আমরা উত্তরের দিকে উঠছি, মানে উপরের দিকে উঠছি। হ্যাঁ, এইদিকে রাস্তা, মানে আস্তে আস্তে আমরা আপার মায়াংয়ের দিকে যাচ্ছি, আপার আসামের দিকে যাচ্ছি, এবং আবহাওয়া আস্তে আস্তে শীতল হতে যাচ্ছে, মানে ঠান্ডা লাগছে। আর চারিপাশে সবুজে ঘেরা পরিবেশ, সুন্দর লাগছে। মায়াং সম্পর্কে অনেক কথা শুনেছি, অনেক কিছু দেখেছি, সেটাই আজকে চাক্ষুষ উপলব্ধি করার জন্য আমাদের যাত্রা হচ্ছে মায়াংয়ে। মায়াংকে বলা হয় জাদুবিদ্যার দেশ, তবে আসামেরই একটা ছোট্ট গ্রাম মায়াং। মায়াং গ্রাম অবস্থিত ব্রহ্মপুত্র নদীর পাশেই, তবে নদী থেকে 2-3 কিলোমিটার দূরে। তবে জাদুর দেশ বলা হয়, যেমন আমরা স্বপ্নের দেশ বলি, হ্যাঁ তেমনই। জাদুর দেশ নয়, দেশ অ্যাকচুয়াল নয়, ওটা পুরোপুরি একটা গ্রাম, এবং কালো জাদুর দেশ নামে মায়াংটা বিখ্যাত। এবং মায়াংয়ে নাকি আমি শুনেছি বা দেখছিলাম, আমরা তো কোনো জায়গায় আসতে গেলে আগে সব কিছু জানতে হয়, সেই রকমই একটা গুগলেরই একটা জায়গায় দেখছিলাম যে কামাখ্যায় যেই তন্ত্র সাধনা হয় তার থেকেও নাকি আগে তন্ত্র সাধনা শুরু হয়েছিল এই মায়াং গ্রামে। আর এই মায়াং গ্রামে ঘরে ঘরে তন্ত্র সাধনা হয়। এবার এখন কি অবস্থায় রয়েছে সেটা আমরা গেলেই দেখতে পারবো। আমরা চলে এসেছি বুড়াবুড়িতে। তো আমরা মায়াং যাচ্ছি। আমরা এখন উঠবো টোটোতে। টোটোকে আসামি ভাষায় বলে টুমটুম, আমরা টুকটুকি শুনেছি বাংলায়, তো এখানে বলে টুমটুম। আমরা এখন টোটোতে উঠবো, টোটোতে উঠে মায়াং গ্রামের দিকে যাব। আমরা অনেক দূর এলাম, বুড়োবুড়ি পর্যন্ত এলাম অটোতে, তারপর আমাদের যেতে হবে এইভাবে। আর এগুলো টোটো, টোটো মানে হচ্ছে অসমী ভাষায় টুমটুম।
তো আমরা যেই টোটোতে যাচ্ছি, টোটো ভাই তোমার নাম কি? मेरा नाम दीप ज्योतिनाथ। দীপ ज्योतिनाथ। দীপ জ্যোতিনাথ, হ্যাঁ না? তো দীপ জ্যোতিনাথ ভাইয়ের সাথে আমরা যাচ্ছি, টোটো চালাচ্ছেও, কিন্তু ওর বাড়িও মায়াঙে। ওর বাড়ি মায়াঙে, ও মায়াঙেই থাকো তাই তো? তোমাদের গ্রাম তো জাদুর গ্রাম হিসেবে বিশাল বিখ্যাত। তো এখন জাদু হয় তেমন? हाँ मैजिक से मोहन मैजिक से মন ম্যাজিক মানে কালো জাদু যেটা, সেটা এখন হয়? আচ্ছা, কেমন হয় এখন? कौन देखेगा तो बोलेगा। हम लोग तो नक्शा ही और बहुत दूर दूर से आदमी आता है। অনেক দূরে দূরে থেকে আসে। अमेरिका लंदन से आदमी आता है। আমেরিকা লন্ডন থেকেও লোক আসে জাদু দেখতে বা না জাদু করতে? यहाँ देखने के लिए आता है। দেখার জন্য আসে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি, দেখতে পারবো? তোমার বাড়িতে কেউ করে নাকি? नहीं नहीं हमारे बाइक नहीं। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে কেউ করে না, আর তোমরা এগুলো শিখছো না? हाँ, हम लोग को अभी बॉयब नहीं हुआ ना। বয়স নেই, হয়নি। কত বয়স হতে লাগে শেখার জন্য? ये तो क्या बोलेगा हम लोग। মোটামুটি 30-40 বছর লাগে। আচ্ছা, একটু বয়স না হলে শেখা যায় না, যে ভাই যেটা বলছে। আর তার থেকে বড় কথা, এখন যে ইয়ং জেনারেশন আছে তারা জাদুর দিকে না গিয়ে পড়াশোনার দিকে বেশি যাচ্ছে, তাই তো? পড়াশোনা কাজকর্মের দিকে বেশি যাচ্ছে, বেশি ঝুঁকছে, ওইদিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। জাদুবিদ্যায় তাদের আগ্রহ কমে যাচ্ছে। তবুও এখন কিছু কিছু মানুষ রয়েছে ভাইয়ের কাছে যেটা শুনলাম, তো বয়স্ক মানুষ যারা আগের মানুষ, তারা এখনও জাদু করেন। আমরা যাচ্ছি, দেখি যে দেখতে পাই কিনা সেই কালো জাদুর দেশ বা কালো জাদুর জায়গা মায়াং। সারা ভারতের মধ্যে কিন্তু একটা মাত্র জায়গা রয়েছে এখানে। আর কামরূপে কামাখ্যায় যেই তন্ত্রবিদ্যা হয়, সেখান থেকেও কি এটা বেশি পুরনো? মায়াংটা বেশি পুরনো। আচ্ছা, তো আমরা এখানে যাচ্ছি, টোটোর মধ্যে এই টোটো চালক ভাই এবং পেছনে দুটো দাদা বসে রয়েছে, তিনজনেরই মায়াংয়ে বাড়ি। মায়াং গ্রামে এসে এই দাদুর সঙ্গে দেখা হলো। আপনি মায়াং গ্রামেই থাকেন? জাদু যেখানে হয়, কালো জাদু হয়, সেগুলো দেখেছেন আপনি? আপনি করেন? না করেন না? সবাই করে না, না? না ও, কখন কখন হয়? মানে সবসময় হয় কি? না না এই কোনোবা সময়ত এই ৰাইজৰ ধৰেন কলেজত কোনোবা দিন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা বুঝতে পারছেন তো? হ্যাঁ আচ্ছা, আপনি যে ভাষায় কথা বলছেন সেটা আসামিয়া ভাষা, তাই তো? হ্যাঁ আচ্ছা, এমনি মূলত কোন বিষয়ে এগুলো হয়? সাপে কামড়ালে এগুলো হয়? সাপে কামড়ালে ঝাড়িয়ে ঝাড়িয়ে যায়? আছে আর আর কি কি বিষয়? আৰু বহুত রকমের খেলা হয়। খেলা হয় না? হ্যাঁ। আমরা গ্রামের মধ্যে গেলে এখন এগুলো দেখতে পারবো, আশা করা যায়? এই জাদু হ্যাঁ। না এখন এখন কম করে নাকি? এখন কম করে। আগে খুব হতো? হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরেই নাকি আগে হতো, তাই? হ্যাঁ, আগে আসিন জাদু, এখন আপনি আপনি কোনোদিন দেখেছেন এগুলো? দেখছি করতে ইচ্ছা হয়নি কোনোদিন? না। কেন? এই যে, তার মানে ওইটার দিকে লোভ আসেন না। আচ্ছা আচ্ছা, ওইটার দিকে লোভ আসেনি নাকি? লোভ বলতে বলতে চাইছেন ওইটা করলে অনেক ক্ষমতা আসবে নিজের কাছে, তাই তো? ক্ষমতা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওইগুলো একজন ক্ষমতার জন্যই তো করে নাকি? ক্ষমতার জন্যই করে এবং নাম ছড়াবে এর জন্যই করে, সেগুলো আর মনে হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেক ভালো লাগলো। আমরা আগের দিকে এগিয়ে দেখি। এই মোড়টা হচ্ছে বুড়ো বুড়ি মোড় বা বুড়ো বুড়ির গ্রাম। এই গ্রাম থেকে আমরা মায়াঙ্গের গ্রামের দিকে যাব। এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে, তো আমরা হেঁটেই যাব ঠিক করেছি। তার কারণ হেঁটে গেলে প্রকৃতিটা খুব সুন্দরভাবে দেখানো যায় এবং আশেপাশে যেই সমস্ত মানুষজন আছে তাদের সাথে ভালোভাবে কথা বলা যায়। এর জন্য আজকের সিদ্ধান্ত হয়েছে হেঁটে যাওয়া। তো কালো জাদুর দেশ মায়াং এসে, মায়াং একটা বড় গ্রাম। এখানে এসে দেখছি মায়াং একটা মহাবিদ্যালয় রয়েছে, মায়াং মহাবিদ্যালয়, মানে মায়াং কলেজ। মায়াংয়ের মধ্যে কলেজও রয়েছে একটা। যাই হোক, আমরা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করতে হবে এবং যেতে হবে সেই সব বাড়িগুলোর দিকে যেই বাড়িগুলোয় জাদুবিদ্যা হয়। খোঁজ করতে করতে যেতে হবে। দেখুন, আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আমরা হেঁটে হেঁটে পুরো মায়াং গ্রামটা ঘুরছি। কালো জাদুর দেশ মায়াং, চারিদিকে নিস্তব্ধ এবং এখানকার প্রকৃতি একদম সবুজে মোড়া। বাড়িঘরগুলো যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই দোচালা বলতে এখানে 99% বাড়ি দোচালা, মানে দুদিকে এরকম চাল দেওয়া, টিনের ওপরে টিন দেওয়া। পাকা বাড়ির সংখ্যা এদিকে খুবই কম। আর এখন যেদিকে যাচ্ছি পুরো নিস্তব্ধ নিঝুম পরিবেশ। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর দেশ মায়াং,
সেই মায়াঙে এসে যে পরিবেশের সম্মুখীন হচ্ছি আমরা, সেটাও বেশ চিন্তার একটা পরিবেশ। এবং এই পরিবেশের যে নির্ঝুমতা, পরিবেশের চুপচাপ থাকলে, চুপ করে থাকলে পরিবেশের একটা আওয়াজ আপনারা শুনতে পাবেন। সামনে হয়তো কোনো ঝর্ণা রয়েছে, তার আওয়াজ এদিকে পাচ্ছি। সামনে ঝর্ণা আছে নাকি কোনো? পাহাড়ের ওপরে আছে, একটা আওয়াজ শোনা যাচ্ছে জলের শব্দ, সেটা কোথা থেকে? আচ্ছা, এখানে যে কালো জাদু যেগুলো করে, যারা করেন, তাদের বাড়ি কোন দিকে? আচ্ছা, আর এখানে এরকমই পরিবেশ, তাই তো? আর পাহাড়টার নাম কি? মায়াং পাহাড় বা মায়াং পর্বত? মায়াং পর্বতের আমরা ওপাশে যাব কি করে? এর ওপাশে যাব কি করে? ব্রিজ দিয়ে যেতে হবে? এখান থেকে যাওয়া যাবে না? ওই ওই রাস্তাটায় যাব। আচ্ছা আচ্ছা, মানে আমরা সামনে, এটা নদী না খাল? বিল। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এই বিল যুক্ত? এই বিল কি ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত? আপনি কোথায় গেছিলেন? আপনি কোথায় গেছিলেন, কাজে নাকি? না, আমি কাজে যাবো। এগুলো দিয়ে কি করবেন? গোছবিলাক বান্ধিম। আচ্ছা আচ্ছা, মানে ওই বাঁধবেন। আপনাদের যে বাঁশগুলো হয় সেগুলো হচ্ছে সরু এবং লম্বা? লম্বা তাৰমানে এইটো টঙলৰ কাৰণে এইবিলাক বান্ধিব লাগিব। বাংলা বুঝতে পারছেন? কলকাতা থেকে এসেছি। ভালো আছেন? আছে। আপনাদের গ্রামটাই ঘুরতে আসলাম। ব্ৰহ্মপুত্ৰত গ'লে এনেকৈ যায়, আমি বাটটো দেখাই দি আছোঁ, এনেকৈ যায়, এইটো বাটেদি এনেকৈ গ'লে ব্ৰহ্মপুত্ৰ পাই যাব। আৰু আগত আছে চনকা বুলি কয়, এই নৰসিংহ মন্দিৰত উঠিলে একদম গোটাই ব্ৰহ্মপুত্ৰ দেখা পাব। ব্রহ্মপুত্র নদীর ওই পাশে যেতে পারবো? গ'লে আকৌ নাও চাও লাগিব। নাও আছে? নাও পাওয়া যাব। আচ্ছা আচ্ছা, আপনি বাসটা দেখাচ্ছি, বাসের গিট কিন্তু এইখানে একটা আর এখানে নেই, এদিকে শেষ। কাটি দিছি এখানে একটা যাওয়ার কারণে টঙল বনাম, খড়ি বান্ধিম। আচ্ছা, খড় বাঁধবে, এটা বুঝতে পারছি, কিন্তু বোঝা যাচ্ছে। আপনি যে ভাষায় কথা বলছেন সেটা আসামি ভাষা? আসামিজ ভাষা। তো আমি যেমন বাংলা ভাষা বলছি, এই দাদা বুঝতে পারছে বাংলা ভাষা, তেমনি দাদার আসামিজ ভাষা আমি বুঝতে পারছি, কিন্তু আমি ভালো বলতে পারছি না আসামি ভাষা। দাদাও ক্ষেত্রেও একই রকম, বাংলা বলতে গেলে অসুবিধা হচ্ছে। যাই হোক, খুব সুন্দর, একদম নির্ঝুম পরিবেশ। করবে আহা বুলি ক'লে আহক, এনেকৈ পাৰ হৈ যাব, আহক যদি দেখি যায়। চলুন আমি যাই তাহলে। এই দাদার সঙ্গে যাচ্ছি। এই যে বিলটা রয়েছে, বিলটা পার হয়ে আমরা ওইদিকে যাব। ওইদিকে গিয়ে তারপর প্রবীণ সুইকিয়া এখানকার একজন বিখ্যাত তন্ত্রসাধক, তাই তো? এবং জাদুবিদ্যা জানেন, কালো জাদু জানেন। পুরো মায়াং গ্রামে প্রবীণ শইকীয়া এইটো বাটেদি যায়, বাটটোত উঠিয়ে এই প্রবীণ শইকীয়া ঘৰ। আচ্ছা, এখানে মোটামুটি এখন কতজন এরকম জাদু করেন? জাদু মানে সেনেকুৱা জাদু নাই, নেই এখন আর। এতিয়া ধৰ কিবা তন্ত্ৰ মন্ত্ৰ এইবিলাকে ধৰ জাদু আজিকালি তন্ত্রমন্ত্র কজন করেন, বা কালো জাদু যেটা আছে বহুত কিছু মানুহ আছে তন্ত্ৰ মন্ত্ৰ, বহুত মানুষ করেন এখন। বিষৰ কাৰণে কিবা কিবি কাৰণে, কিবা কিবি ঔষধ চৌষধ দিয়া, এনেকৈ ধৰ অসমীয়া ধৰ মন্ত্ৰ চন্ত্ৰ এনেকৈ বহুত আছে। গৰু এটা ভৰি ভাঙি গ'ল। আচ্ছা, এই যে কথিত আছে যে মানুষকে ছাগল বানিয়ে দেয়, মানুষকে ভেড়া বানিয়ে দেয়, নাই আছে, তাৰমানে লুপ্ত হৈ গৈছে এতিয়া, তাৰমানে সেইবিলাক এতিয়া নকৰে, লুপ্ত হয়ে গেছে। লুপ্ত হৈ গৈছে, তাৰমানে এতিয়া সেইবিলাক নকৰে, তাৰমানে বেয়া বেয়ি কাৰবাৰ নকৰে। আচ্ছা, এগুলো আর করে না? আগত যি আছিল এতিয়া সেইবিলাক তাৰমানে কি নকৰে। আচ্ছা আচ্ছা, তাৰমানে ধৰ চাওক সেইটো মন্ত্ৰ দি এতিয়া ধৰ এতিয়া আপুনি আহিছে, আপোনাক যদি কিবা এটা কৰি দিয়ে, মানে সেইটো কাৰণে সেইবিলাক তাৰমানে কি বন্ধ হৈ গৈছে। আমি জানাৰ আগৰ পৰাই বন্ধ হৈ গৈছে এইটো। আপোনালোক এনেকৈ যায় একে মেইন ৰাস্তাটো উঠিয়ে তাৰমানে যাই আকৌ প্ৰবীণ শইকীয়াৰ ঘৰ পাব। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন এই কালো জাদু? আমি দেখা নাই, এনে শুনিছো অলপ চলপ, ধৰ কি মানে ধৰ কিবা কিবি এনে কৰে অলপ চলপ, সেনেকুৱা দেখা নাই। ঠিক আছে, কিছুমানে ধেমালি কৰিছিল, ধৰ বহিলে যি কটিত পীড়া লাগি যায় বুলি কয়, সেনেকৈ ধৰ লগাই, কিন্তু এতিয়া নাই, এতিয়া নকৰে। ঠিক আছে, অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, আসি। এদিকে যাই তাৰপিছত সেদিকে ব্রহ্মপুত্র পাই যাব। ঠিক আছে। আচ্ছা, অলপ স্বল্প মানে হচ্ছে বাংলায় অল্প স্বল্প। তিনি অল্প স্বল্প শুনেছেন কিন্তু দেখেননি, এইখানকার মানুষ তাও তিনি দেখেননি। আর আমাকে এখন সাবধানে নামতে হবে। এই বিলের এই পাশ থেকে ওই পাশে গিয়ে
তারপর প্রবীণ সুইকিয়ার বাড়ি আমরা যাব এবং তারপর যাব তিলক হাজারিকার বাড়িতে। সারা মায়াং গ্রামের মধ্যে বেশ কয়েকজন নামকরা এবং ফেমাস তন্ত্রবিদ রয়েছেন বা যারা কালো জাদু করে থাকেন। তার মধ্যে প্রবীণ সুইকিয়া অন্যতম, তিলক হাজারিকা অন্যতম। অনেক ভিডিওতে আপনারা এনাদের দেখেছেন এবং নামও শুনেছেন এবং তন্ত্রবিদ্যাও দেখেছেন। আজকে সেগুলোই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগবে এগুলো। আর একটা খুব আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং বিষয় আমি নিজেও দেখতে চলেছি, আপনাদেরও দেখাতে চলেছি। এই সেই মায়াবী মায়াং পর্বত, কালো জাদুর দেশ মায়াংয়ের মায়াং পর্বত। এই পর্বতের ওপাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদী, আর পর্বত জুড়ে বড় বড় পাথরের চাই। পর্বতের পাশ দিয়ে এরকম রাস্তা, একদম পুরো মাটির রাস্তা, মাটির পথ। তবে যেহেতু এইখানে পাথুরে এলাকা, আসামের এটা আপার আসামের মধ্যে পড়ে, তাই পাথুরে এলাকার জন্য কিছু পাথর রয়েছে, পাথর বালি এগুলো রয়েছে। সুন্দরবনের যেমন কাদা মাটি এগুলো হয়, এগুলো নেই এখানে। আর আমরা সোজা আরেকটু এগিয়ে যাব। এই পাহাড়ের মায়াং পর্বতের পাদদেশে চড়ে বেড়াচ্ছে প্রচুর গরু ছাগল এগুলো। তবে মায়াং পর্বতের ওই দিকটায় একটা জঙ্গল রয়েছে, সেখানে হাতি, গন্ডার, বুনো শূকর, বুনো ময়ূর এবং মুরগি এগুলো সব দেখা যায়। তো আমরা এখন চলেছি সেই মায়াবী পথ ধরে। পাহাড় থেকে একটা শো শো আওয়াজ আসছে। প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো কোনো জলধারার শব্দ বা কোনো ওয়াটারফলসের শব্দ, কিন্তু সেটা নয়, পুরো পাহাড়ের শব্দ। পাহাড় থেকে একটা শো 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 যে আওয়াজ আসে, সেটা আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি। যত হেঁটে চলেছি তত একটা মায়াবী পরিবেশের একটা ফিলিংস পাচ্ছি। এখন আমি এখানে উপস্থিত রয়েছি, তাই আমি এই অনুভূতিটা এখন বুঝতে পারছি। একটা মায়া ঘেরা পর্বত, মায়া ঘেরা জঙ্গল, মায়া ঘেরা গ্রাম এবং মায়াবী পরিবেশ, দারুণ লাগছে। তবে একটু অন্যরকমও লাগছে। যাই হোক, এই রকম বিষয়ে আগে আসা হয়নি, তাই মানে আমার এই রকম জায়গায় প্রথম যাওয়া, তাই বেশ একটু ভয় ভয়ও লাগছে। তবে আরেকটা কথা বলে রাখি, এই গ্রামটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে খুব নামডাক রয়েছে। সবচেয়ে বেশি জাদুবিদ্যা বা কালো জাদু হয় আফ্রিকান কান্ট্রিগুলোতে। আফ্রিকার এরকম কালো জাদুর বাজারও রয়েছে, যেখানে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করা যায়। কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তারা ক্রয় করেন এবং কালো জাদু করেন। আর ভারতবর্ষের একমাত্র মায়াং গ্রাম, যাকে কালো জাদুর দেশ বলা হয়, সেখানে রয়েছে এটা। এই হচ্ছে ব্যাপার। আমরা যাব এখন প্রবীণ সুইকিয়ার বাড়ির দিকে। আর এখানকার বাড়িগুলো যেমন বললাম, এরকম দোতলাই বেশি, পাহাড়ি অঞ্চলের বাড়ি, দোতলা বেশি। ডান দিকে রয়ে গেছে একটা বিল, আর এরকম পাহাড়ের প্রান্তে গ্রামটাও ঘোরার ইচ্ছে রয়েছে। আগে ওনার বাড়ি যাই, তারপর। তো আমরা কিন্তু চলে এসেছি জাদুবিদ্যায় পারদর্শী বা কালো জাদুতে পারদর্শী প্রবীণ সুইকিয়ার বাড়িতে। এটা তার বাড়ি এবং আমি শুনতে এলাম যে লাল টিন দেওয়া এরকম বাড়ি। এটা তার বাড়ির মূল গেট, ওপরে রাধাকৃষ্ণের ছবি লাগানো রয়েছে, আর এটা হচ্ছে তার বাড়ির গেট। তো ওনার বাড়ি এসেছি। উনি এখন তন্ত্রবিদ্যা করতে ব্যস্ত, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রচুর লোক এসছে এখানে এবং প্রচুর লোক দূর দূরান্ত থেকে আসেন। তিনি আগেও 2-1বার ক্যামেরার সামনে এসছেন। ওর জন্য তিনি বলছেন যে আমার এত অসুবিধা হচ্ছে, এত সময় নেই ওনার। প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসছে, খাওয়ার সময় থাকছে না। ওই কারণেই উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না। বাদবাকি আমাদের সঙ্গে অনেক কথা বললেন তার বিষয়গুলো নিয়ে, কিন্তু কোনোটাই ক্যামেরায় করতে তিনি বারণ করলেন। আর এরকম প্রচুর লোক এসছে, উনি বসে আছেন ওখানে
এবং প্রচুর লোক এরকমভাবে এসছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। এই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন এই বয়স্ক মানুষটি, যার নাম প্রবীণ সরকিয়া বা প্রবীণ শইকিয়া। সবাই কিন্তু বলছে তাদের সমস্যা এবং সেই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছেন তিনি। আরেকটা বিষয়, তিনি তার বয়স কিন্তু যথেষ্ট বেশি, আর এখানেও রয়েছে কিছু মানুষ। নমস্তে মাঝি, कैसे हैं आप? বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না? কেমন আছেন? বাংলা বলতে পারেন না? বুঝতে পারেন বাংলা? অসমী, হিন্দি? না না হিন্দি না। असमी असमी হ্যাঁ আপনাদের বাড়ির ভিতরে? अच्छा, ये जो सर है ना प्रवीण शइकिया, প্রবীণ শইকিয়া হ্যাঁ, আমার ভতিজা লাগে, আমার ভতিজা লাগে। ভতিজা জাদু করে তো? জাদু করে ভালো করে, লোকের ভালো করে তো? করে করে ভাল করে ভাল করে। ভালো করে। ও যে সাপে কাটে না, সাপে কাটলে জাদু করতে পারে? পারে, করতে পারে। আচ্ছা ঠিক আছে। বাংলা বোঝেন না, হিন্দি বুঝতে পারেন না, অসমী ভাষায় আমি জানি না, চেষ্টা করলাম বলার ওনার সাথে, এই আর কি। যেহেতু প্রবীণ শইকিয়া স্যার খুবই ব্যস্ত এখন জাদুবিদ্যায়, তিনি আসতেও চাইছেন না ক্যামেরার মধ্যে, তাই আমরা ওনার গ্রামেই, ওনার বাড়ির পাশের গ্রামেই শুনে নেব ওনার পারদর্শিতা এবং বাদবাকি পুরো বিষয়টা। তো নমস্কার দাদা, আর তোমার নাম কি? नमस्कार, दीपू शइकिया। दीपू शइकिया, प्रवीण शइकिया, ये क्या शइकिया पाड़ा है? हाँ शइकिया पड़ा है। বাংলা বুঝতে পারবে বললে? বুঝতে পারবে? बोलो बोलो। অল্প অল্প মানে অল্প অল্প। হিন্দি বুঝতে পারবে পুরো? हाँ हिंदी। তাহলে হিন্দিতে বলতে হবে। মানে ये तो पूरा सुइकिया पड़ा है, सबका टाइटल सुइकिया है। शइकिया है। सुइकिया, सुइकिया या साइकिया? शइकिया। साइकिया। ये जो प्रवीण साइकिया सर है ना, वो काला जादू करते हैं तो? ना ना काला जादू नहीं करते। तो क्या करते हैं? या तंत्र मंत्र करते। तंत्र मंत्र करते हैं, लोगों को भला करने के लिए करता है। भले करने के लिए। सिर्फ भले करने के हाँ, लिए सिर्फ करता है, बुरा नहीं है। बुरा नहीं है। तो आपका जो रिएक्शन है, आपका जो अनुभूति है इस सर के लिए, वो बताइए जरा। ये लोग अच्छा लोग है, वो लोग भल करते हैं, बहुत बीमार इलाज करते हैं। बहुत बीमार लोग को इलाज हाँ, करते इलाज हैं। करते हैं। कैसा कैसा टाइप का बीमार? बहुत बीमार, वो बीफ और कैंसर बीमार इलाज करते हैं। ক্যান্সার মানে ক্যান্সারের রোগীকেও সারিয়ে দেন? हाँ हाँ वो करते আচ্ছা, दवाई। সাপে কাটলে এই বিষয়টা হয় এখানে? सपा है। সাপে কাটলেও আসে हाँ हाँ এবং তিনি সারিয়ে দেন? चाहिए। আচ্ছা, উনি খুবই ব্যস্ত মানুষ শুনছিলাম। हाँ बहुत व्यस्त। তাবিজ দেন, তাবিজ কবজ যেগুলো দেন, ताबीज देते। তাবিজ দেন? আপনারা কোনোদিন নিয়েছেন? हाँ नियसन। নিয়েছেন কি কাজে? भूत बाहिरा जो आत्मा। হ্যাঁ হ্যাঁ, আত্মা। हाँ पेट यो फाल करते हैं। ও আত্মা এই গ্রামে আছে তাহলে? हाँ কোথায় বেশি হয়, কোথায় বেশি দেখা যায় এগুলো? देखा नहीं है, वो तो जो भय लगता है ना। কিভাবে বুঝতে পারেন আপনারা ওখানে আত্মা আছে? মানে कैसे आप लोग अनुभव कर रहे हैं तो वह आत्मा है? जो देते हैं आत्मा देता है, वो सपना देखता है। और अच्छा। सपना है और माने आत्मा हमारा धरता है ना, हाँ वो हाँ, फाल करते हैं, अच्छा करते हैं। अच्छा अच्छा। सपना दिखाता है, सपने में आता है वो हाँ, आत्मा, हाँ फिर सर के पास जाएंगे तो हाँ ताबीज दे देगा और फिर ताबीज जोड़ी देता है, जोड़ी। वो फिर सपना नहीं आता है? नहीं नहीं आता है, अच्छा, वो ठीक हो जाता है? ठीक है देता है। अच्छा अच्छा, हाँ। ये तो अच्छी बात है, हाँ हाँ अच्छा बात है। अच्छा बात है। हम प्राउड करता है वो लोग से। हाँ क्या कर? प्राउड गौरव करता है। हाँ हाँ, प्राउड करते हैं, प्राउड फील करते हैं। हाँ গৌরব, গৌরব বাংলায় বলে গৌরব, গৌরব। মানে গৌরবান্বিত আপনারা। हाँ गौरव करता পুরো গ্রামের মানুষই কি তাই? है। हाँ करते हैं। আর গ্রামটা মোটামুটি শান্ত শিষ্ট দেখছিলাম। আপনাদের এখানে মোটামুটি যেরকম কথা বললেন, ওই যে বাটি এইসব পিঠে লাগিয়ে এই সমস্ত কিছু করা হয় কি? बहुत আগতে করতে है, এটা नहीं। এটা নেই, এখন এখানে হয় না, আগে হতো। आगे आगे होते हैं। আর এখনকার সাধারণ যে জেনারেশন রয়েছে, হ্যাঁ। ইয়ং জেনারেশন, তারা কি জাদুবিদ্যায় আগ্রহী না তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে? आग्रह नहीं আগ্রহী নেই है, হ্যাঁ, अन्य काजे वो खेत करता है, जॉब करता है। জব করতে হয়, ক্ষেত হ্যাঁ। করতে হয়। তাহলে আস্তে আস্তে তো এইভাবে জাদুবিদ্যা হারিয়ে যাবে যদি কেউ আগ্রহী না হয়। हाँ आग्रह ना, हाँ और साधना करता है, बहुत साधना लगता है वो जादू विद्या करने के लिए। बहुत साधना लगता है, हाँ, बहुत उतना साधना का टाइम और माइंडसेट हमारे यंग के लिए नहीं है। यंग के लिए नहीं है। नहीं है। अच्छा अच्छा, प्रार्थना लगता है। हाँ तो यही जानना था, हाँ थैंक यू। धन्यवाद।
তো এই মায়াং গ্রামের আদিবাসীদের কথা বা অধিবাসীদের কথা অনুযায়ী আত্মা এখানে রয়েছে, আত্মার সন্ধান ওরা পান এবং সেই আত্মার সন্ধানের আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বপ্ন দেখান। আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি ওই ওনার কাছে যাওয়া হয়, জাদুবিদের কাছে যাওয়া হয়, তাহলে উনি তার উপায় বলে দেন, তাবিজ কবজ দিলে সেইটা সেরে যায়। যারা সম্পূর্ণ বিজ্ঞান মনস্ক মানুষ তারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু যদি এই রকম জায়গাগুলো উপস্থিত হন তখন তার মনে একটু হলেও অন্যরকম ফিলিংস হবে, এটা আমি বলছি। আর আপনারাও অবশ্যই এটা বুঝতে পারবেন, কারণ অনেকেই দেখেছি হাতে আংটিও পরেন, সেটা আলাদা বিষয়। তো সেগুলো যদি থাকে তাহলে এগুলোও থাকবে, এটা আমার মত। আপনাদের মত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আরেকটুখানি গ্রামের সামনের দিকে এগোই। গ্রামের রাস্তায় যেতে যেতে কত বড় একটা পাথর পড়ে রয়েছে। মায়াং পর্বতের বা মায়াং পাহাড়ের নিচ থেকে কত বড় একটা পাথর এখানে পড়ে রয়েছে। মানে এইরকম শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় এরকম বড় 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 পাথর পড়ে রয়েছে। আমি দেখছি আর অবাক হচ্ছি। ওইখান থেকে যেগুলো আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এই ক্যামেরায় হয়তো ধরা নাও পড়তে পারে, যেইখানে রয়েছে পাথরগুলো, পাথরের 3 দিক পুরো আলগা বা ফাঁকা, একটা দিক পাথরের এই পাহাড়ের গায়ে লেগে রয়েছে। সেটা কি অবস্থায় রয়েছে হয়তো ওটাও পড়ে যেতে পারে, কিন্তু বহু বছর ধরে এরকম অবস্থায় রয়েছে, এটাও হতে পারে। আর পাহাড় থেকে শোনা যাচ্ছে একটা অন্যরকম শব্দ, আমার মনে হচ্ছে বাদুড় বা চামচিকি বা ওই জাতীয় কোনো জীব, কিন্তু সেই শব্দ আপনার মনে একটা ভয়ের উদ্রেক করবেই। তার একটাই কারণ, মায়াবী গ্রাম মায়াং আর কালো জাদুর দেশ মায়াং। আর কালো জাদুর দেশে এসে যদি মায়াং পাহাড়ের পাশ দিয়ে হাঁটেন, আমার মনে হয় কত শত আত্মা এরকমভাবে কাঁদছে বা চিৎকার করছে, এরকম আর কি আমার মনে হলো কথাটা বলতে, তাই আমি বললাম। তবে এর আওয়াজটা সম্পূর্ণ অন্যরকম, আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি। শুনতে পারলেন আওয়াজটা? কেমন পাহাড়ের আওয়াজ বা পাহাড়ের কেমন শব্দ। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। সামনে ব্রহ্মপুত্র নদী বয়ে যাচ্ছে বা বয়ে চলে গেছে, আমরা সেই নদীর দিকে একটু যাই। পাহাড়ের ভেতরে যে পোকামাকড় রয়েছে তাদের এত তীব্র আওয়াজ আপনার কানে আসবে এখানে দাঁড়ালে। আমি চুপ করে থাকছি, আরেকটুখানি শুনুন। আওয়াজটা অনেকক্ষণ ধরে শুনলে মনে হবে শত আত্মার কান্না এখন এখানে। বেশ একটা ভয়ের পরিবেশ আছে এখানে, মানুষজন কিন্তু এখানে একদমই নেই। নদীতে কাজ হচ্ছে তাই এখানে একটা বাইক রয়েছে, এখানে দুটো মানুষ ভেতরে হয়তো রয়েছে। আর আমার সামনে যে পাথরটা রয়েছে সেই পাথরটা এইরকম অবস্থায় রয়েছে যার 3 দিক উন্মুক্ত, শুধু নিচে একটা কোণা ঠেকে রয়েছে। কত বড় পাথর এবং পাথরের ছাই। বেশ একটা ভয়ের পরিবেশ কিন্তু এখানে লাগছে, একটা মায়াবী পরিবেশ। সত্যি মায়াং গ্রাম মায়াবী গ্রাম বা মায়াবী গ্রাম মায়াং, কালো জাদুর দেশ মায়াং বা ব্ল্যাক ম্যাজিক, ভারতের একমাত্র গ্রাম।
মায়াং গ্রাম দিয়ে যতই হাঁটছি মানে হেঁটে এগিয়ে যাচ্ছি, মনের মধ্যে কিন্তু একটা চাপা একটা বিষয় রয়েছে যেটা আমি বুঝতে পারছেন আপনারা। আর এই রকম রাস্তার পাশ দিয়ে পাথরগুলো পড়ে পড়ে রয়েছে, শুধুমাত্র সাদা রং করে দেওয়া হয়েছে যাতে গাড়ি এসে গুঁতো না মারে। পুরো এত বড় পাথরের একটা ছাই মাঝখান থেকে ফেটে এই রকমভাবে পড়ে রয়েছে। শুধু একটা না, প্রচুর প্রচুর জায়গায় প্রচুর এরকম এত বড় বড় পাথর পড়ে রয়েছে, পুরো এই মায়াং পর্বতে যেগুলো পাথর সেগুলো। আপনারা যদি একবার মায়াংয়ে আসেন তাহলে বুঝতে পারবেন মন কি করে ভারী হয়ে যায়, বা আপনার ওজন কিভাবে নিজে থেকেই বেড়ে যায় আপনি বুঝতে পারবেন। এবং এই রকম এই এরিয়াগুলোতে নির্জন এই এলাকাগুলোতে রাস্তা রয়েছে যাতায়াতের জন্য, রাস্তায় এখনও পর্যন্ত আমি কাউকে যেতে দেখলাম না। এই এরিয়াগুলোতে আসলে আপনি বুঝতে পারবেন যে সত্যি কোনো ব্যাপার থাকলেও থাকতে পারে। আর এই জায়গাগুলোতে সেই রকমই কিছু হাতের ছাপ এরকম চিহ্ন আঁকা রয়েছে। আর এই পাথরের চায়ের ভেতর থেকে একটা গাছ বেরিয়েছে, গাছটা কতগুলো শিকড় গাছটার। মায়াবী গ্রামের মনে হচ্ছে পুরো মায়াবী গাছ। আমরা এই পথ দিয়ে আরো এগিয়ে যাব, একটা গ্রাম, তারপরে এরকম অনেকটা ফাঁকা জায়গা, প্রায় 2 কিলোমিটার হাঁটছি পাহাড়ের কোল দিয়ে, এরকম পুরো পাহাড়টা বের করে তার পাশের রাস্তা দিয়ে সামনে একটা গ্রাম আছে শুনেছিলাম আগে, ওইখান থেকে সেই গ্রামের দিকে যাচ্ছি। আদৌ গ্রাম আছে কি না এবং কোন গ্রাম রয়েছে, আদৌ সেখানে মানুষ থাকে কি না সেটা আমি এখন গেলে বলতে পারবো। তবে এখন তো সন্দেহ হচ্ছে আদৌ গ্রাম আছে কি না। কতটা হেঁটে এলাম বলো, এই তো সামনে। আসলে গ্রামের মানুষেরা, আসামের যে গ্রাম, এটা কিন্তু আসামের গ্রামের মধ্যে পড়ে। সব জায়গায় গেলে দেখেছি গ্রামের মানুষেরা এই তো সামনেই, কিন্তু সেই সামনেটা যেতে গেলে অনেকটা পথ যেতে হয়। আর আমার সামনে আরেকটা পাথর, পাথরের বিশাল বড় চাই, বিশাল বড় পাথর, একটা পাথরের টুকরো এত বড়। আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের কত বড় পাথর। আসামের পাহাড়ি অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে কত বড় পাথর পড়ে রয়েছে। রাস্তার পাশে পাথরটা দেখে কিন্তু অবাক হওয়া লাগবে, পুরো একদম সমান পাথর, এখানে কোনো গাছপালা নেই। পাথরের ভেতর থেকে এইখানে একটু গাছ হয়েছে, এইটা পুরো চাট্টান সমান পাথর, এটাও তাই ওটাও তাই। আর সেই পাথরের নিচ দিয়েই রাস্তা ঘুরে ওপরের দিকে উঠে গেছে। পুরো নির্জন জায়গা। গ্রাম কোথায়, বাড়িঘর কোথায় এখনো আমি দেখা পাচ্ছি না, সম্পূর্ণ নির্জন জায়গা। আর এরকম পাথর, একটা ঝুড়িমূল নেমেছে হয়তো, ওটা বট গাছ, বট গাছের থেকে পুরোপুরি পাথর। আমি যদি নিচে দাঁড়াই এইরকমভাবে এখন, তাহলে কিন্তু দেখানোর চেষ্টা করছি পাথরের একদম নিচে দাঁড়িয়ে আছি। যদি বৃষ্টি পড়ে আমার গায়ে নাও পড়তে পারে, তার কারণ আমি এইরকমভাবে দাঁড়িয়ে আছি, এইখানে দাঁড়িয়ে আছি, আর পাথরটা এইরকমভাবে বেঁকে সামনে চলে গেছে। আমরা এখানে চলে এসেছি এবং এখানে কিছু আসামের মানুষও এসেছেন যারা দূর দূরান্ত থেকে আসেন এখানে। तो সেরকমই একজন মানুষকে পেয়েছি। नमस्ते। ओके नमस्कार। आपका नाम क्या है? जी हाँ, मेरा नाम है पूर्वा। पूर्वा। और आपका? ऋतुराज। ऋतुराज, जी हाँ। अच्छा अच्छा। तो आप लोग यहाँ पे आए हैं, पहले भी आया था या पहली बार है? यहाँ पे तो आज पहली बार आए हैं। हाँ। पर यहाँ पे इसी गांव पे और एक है यहाँ पे जिनका नाम है प्रवीण प्रवीण सुइकिया। जी हाँ, उनके पास आए थे। अच्छा अच्छा। तो आपका कोई भी मतलब समस्या वगैरह लाइफ में जो चल रहा है, प्रॉब्लम्स वगैरह जो भी हो, हाँ। तो आप यहाँ पे आके उनसे कंसल्ट कर सकते हैं। वो रिगार्डिंग आपको सोल्यूशंस देते हैं। अच्छा अच्छा। काउंसिल का चार्ज देता है तो? नहीं, ऐसा कोई चार्जेस वगैरह नहीं होता है। आपका मर्जी होता है जो आप दान करते अगर हो। आप अच्छा अच्छा लगा हो, अगर तो आपको आपका और लाइफ मायोंग विलेजेस ऐसा समथिंग विलेज है, लाइक पहले इस विलेज में बहुत ज़्यादा तांत्रिक वगैरह ऐसे कुछ ब्लैक मैजिक्स हुआ करते थे। अभी फ़िलहाल नहीं है,
but you can search on Google कि पहले मतलब ये village पूरा एक black magic का village है. So this is the first village in Assam who practiced black magic. This is the first village of India. Yeah, actually in India who practiced actually black magic. So आजकल शायद नहीं होते हैं, पर पहले हुआ करते थे. अफ्रीका में बहुत विलेज है वो तांत्रिक व तंत्र मंत्र करने के लिए वो जाना जाता है, और इंडिया में एक ही विलेज है असम का, ये मायांग. और मायांग का जो बोलते हैं ना कालो जादू देश, एरकम बोले, ब्लैक मैजिक का जो विलेज है. इवन आपका कोई हेल्थ इशू है, वो लोग ऐसे करते कि पानी चढ़ाते हैं ना, जराते हैं, तो वो पानी या कुछ मतलब डिजीज वगैरह होने से आप खिला देने से, मतलब ना पानी पिला देने से, पिला देने से लाइक ये पर्सन गेट्स बेटर. আচ্ছা আচ্ছা, তো চলে এসছে স্যার. নমস্কার স্যার, আপনার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি. ভালো আছেন? আচ্ছা, আপনি আপনি বসেন, আপনি ভেতরে গিয়ে বসেন. আরে আপনার জন্য কত দূর থেকে আসলাম. বসেন আপনি. কেমন আছেন আপনি? আছি ভালো. আপনি সারা পৃথিবী জুড়ে বিখ্যাত. বিখ্যাত কি লেগে হয়েছে আমি জানি না, কিন্তু মানুষ আছে আমার গোটে ওয়ার্ল্ড থেকে মানুষ. আচ্ছা, আপনার এখান থেকে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে? হ্যাঁ, কত দূরে দূরে থেকে মানুষ আসে? মানুষ সব আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, বাংলাদেশ, সাউথ আফ্রিকা সব জায়গা থেকে মানুষ আছে. বাংলাদেশের থেকে অনেক আছে, বেশি আছে বাংলাদেশ. বাংলাদেশ এখন তো বন্ধ আছে, ভিসা বন্ধ. ভিসা বন্ধ? আগে তো আসছিল, খুব আসছিল, 2-4 জন মানুষ রুমে থাকে আমার. মানে তারা বিভিন্ন কাজে আসে, রাইড হইলে এখানে থাকে, হোটেলে থাকে. আচ্ছা আচ্ছা, আমি আপনাকে কি বলে সম্বোধন করবো? ডরলে হলো একটা নাম দিলে হইল. না, গুরুদেব বলি না, আমি তো অত বড় মানুষ না. আপনি অনেক বড় মানুষ, কারণ আপনি সারা পৃথিবীর মানুষের বিভিন্ন রোগ সারাচ্ছেন, যার জন্য বেশি বিখ্যাত. হ্যাঁ, এটা তো সত্য. এই আইসে দেখছিস তো, এখানে রোগী আইছে বহুত, না রুমে আছে রোগী. আচ্ছা, তো গুরুজি আমি একটা কথা বলি, যে এই যে গ্রামটা যে ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদুর জন্য যে বিখ্যাত, এই ব্ল্যাক ম্যাজিকটা কি কারো রোগ সারানোর উদ্দেশ্যেই বেশি ইউজ করা হয়? না, আসলে যেটা খারাপ জিনিস, ব্ল্যাক ম্যাজিকটা খারাপ ও কাজের লেগে যেটা ইউজ হয় এটাই ব্ল্যাক ম্যাজিক বলে. আরও যেটা হোয়াইট ম্যাজিকটা হইলো ভালো কাজের লেগে ব্যবহার হয়. এখন ব্ল্যাক ম্যাজিক নাই, এখানে শেষ হয়ে গেছে. ব্ল্যাক ম্যাজিক করে নাই আমার মানুষ, এখন করে নাই. আগে ছিল, বহুত অনেক ছিল, এখন নাই, এগুলি ছাড়িয়ে দিছে. মানুষ এডুকেটেড হয়ে গেছে, আর ওইগুলি কোনো কাজের নাই. তো আজকালি ইলিগেল কিছুমান কাজ করে না আমার. তাহলে আপনি যেটা করেন এটা হোয়াইট ম্যাজিকের মধ্যে? হোয়াইট ম্যাজিকের মধ্যে পড়ে. আমি খারাপ কাজ করি না, আমার যেগুলো আমার ভালো লাগে, রূপ ট্রিটমেন্ট বা মোহনী আকর্ষণ, বশীকরণ, এগুলি কাজ করি. আচ্ছা, কতদিন ধরে করেন আপনি এটা? আমি যখন ক্লাস 8 পড়ছিলাম এই সময় থেকে আমি একটু একটু করে আরম্ভ করলাম. কার কাছ থেকে শিখেছেন এটা? এটা আমার এখানে মায়াঙ্গের, আমার বাড়িতেও ছিল বহুত, অনেক পুরান এইগুলি জিনিস. আচ্ছা, মানে কারো যদি শরীরে অসুবিধা হয়, হেলথ ইস্যু হয়, সেগুলো আপনি ঠিক করে দিতে পারেন? সাইকেটিক প্রবলেম, নার্ভের প্রবলেম, পেইন এনি. আর সাপে কাটা যেটা, এটা তো করছিলাম প্রথম, এটাই করছিলাম. এখন তো ইনজেকশন বাইরে হয়ে গেছে. এখন আমি এটা করতে গেলে একটু খারাপ হয়, কারণ মিডিয়াগুলিরে আমরা সারবো না, যদি খারাপ হয়ে যায় আমার হাতে. ওই লেগে আমি ওইটা সাপের ট্রিটমেন্টটা এখন করি নাই. কিন্তু অনেকগুলি মানুষ আছে এখন, তোরিও আছে, বিশ্বাস একটা আছে আমরা. আজ পর্যন্ত আমি ফেলার হই নাই সাপের রোগের ক্ষেত্রে. এর লেগে আমার উপরে ভরসা করে এই অঞ্চলের মানুষ. তাহলে যারা সাপে কাটা রোগী আপনাদের কাছে আসে, আপনি তাহলে তাদের প্রথমে হাসপাতালে সাজেস্ট করেন যাওয়ার? না, এখন হাসপাতালে সাজেস্ট করি. এখন হাসপাতালে সাজেস্ট যান, হাসপাতালে যান, যদি কাজ না হয় তখন এখানে আসুন, আমি দেখুন. তার মানে দেখুন, হাসপাতালের উপরে আপনি? না না, উপরে না, উপরে নাই. আজকাল হাসপাতালে কি করে, আজকাল ইনজেকশন বাইরেছে বহুত অনেকগুলি, না ওইগুলি তো সায়েন্স. আমার তো ট্রিটমেন্ট সায়েন্সের লেগে জড়িত, কিন্তু আমি মন্ত্র দিয়া করি, তারা যেনিবা একটা মেডিসিন দিয়া করে. আচ্ছা গুরুজি, আপনি যে ট্রিটমেন্টটা করেন সেটা আমি কি ওই কি বলে জড়িবুটি ট্রিটমেন্ট? হ্যাঁ, জড়িবুটি ট্রিটমেন্টের সাথে? না না, আমার মেইনলি মন্ত্র শক্তি, পুরো মন্ত্র শক্তি থাকে, আর জড়িবুটিও থাকে, কিছু ব্যবহার থাকে, তান্ত্রিক দিক থাকে. আর অকল মন্ত্রগুলি হলেই হবে না, তো তার লগে কিছু জিনিসের প্রয়োজন আছে, এইগুলিও ব্যবহার হয়. আচ্ছা, আরও আমার ওই ট্রেডিশনাল ফ্লকলোর মেডিসিন, ট্রাইবেল মেডিসিনের উপরে আমার জ্ঞান আছে কিছু, এইটাও ট্রিটমেন্ট করি আমি. তাহলে আপনার তো এই মন্ত্রগুলো শিখতে হয়েছে?
হ্যাঁ আমি শিখছি, এটা তো এমনি হয় নাই, গুরু ধরে আমি শেখা জিনিস। অনেক অধ্যাবসায়ের মাধ্যমে এটুকু শিখতে হয়েছে? না শিখতে মানে আমার গুরুর ডিরেকশন নিয়ে যেমনি শিখতে হয়, যে করতে হয়, গুরুর আদেশ পালন করিয়ে শিখতে হয়। বর্তমান যে জেনারেশন রয়েছে তারা তো মনে হয় এই বিষয়ে এই দিকে বেশি আগ্রহ দেখায় না। না এখন একটু আগ্রহ হয়েছে, কারণ আমি প্রথমে আমি এটা যখন আমার বেশ বলে তখন আমি খারাপ পাইছিলাম। আচ্ছা, কারণ এটা একটা খারাপ লাগছিল। এখন তো আমি এটা খারাপ পাই না, এখন করলে ভালো লাগে। আমরা কেউ আজকাল গোটেই বিশ্বর মানুষে এটা মানছে, এই জিনিসটার উপরে একটা ভরসা আছে। এখন আমি খারাপ পাইনি, কিন্তু একটা আমি খারাপ পাইছিলাম। বেশ করলে আমি টিচার ছিলাম প্রথম, তারপর অফিসার হয়ে রিটায়ার্ড। আপনি টিচার ছিলেন? প্রথম টিচার ছিলাম, তারপরে আমি ডেপুটেশন গেলাম, তারপরে অফিসার হয়ে 2000। অফিসার বলতে কোন ডিপার্টমেন্ট? ও এডুকেশন ডিপার্টমেন্টে। এডুকেশন ডিপার্টমেন্টের অফিসার আসামে? আসামে এখানে ছোট অফিসার, যেন ওই ব্লকের ছোট অফিসার ছিলাম। আচ্ছা গুরুজি, তো আপনার ইচ্ছা করে না এইটা আপনার পরের জেনারেশনে থাকুক বা এটা? না এটা তো ভালো জিনিস, এটা ভালো জিনিস। এখন আমি আপনি দেখছেন আজ কত মানুষ মেডিকেলেও অত মানুষ হয়নি, অত মানুষ হয়। এইটা জিনিসের একটু না একটু কাজ হয়েছে, এর লেগে তো মানুষ আছে, দেশ বিদেশত থাকি মানুষ আছে। আর শুনেন, একটা ডক্টরের একটা এরিয়া থাকে, কিন্তু আমার এইখানে তো বিশ্বের মানুষ আছে, হ্যাঁ না, বিশ্বের মানুষ আছে। গতিকে এইটা খারাপ জিনিস না, এটা একটা ভালো জিনিসই, কিন্তু এটা ঠিকমতো ব্যবহার করতে হবে। ভালো কামে ব্যবহার করলে ভালো হয়, আর খারাপ কাজে ব্যবহার করলে খারাপ হয়। তো আপনার পরে এই গ্রামে মায়াঙে আর এরকম আর কে থাকবে আপনার চলে যাওয়ার পরে? না সেটা তো আসবে, এটা ইন্টারেস্ট যার আছে এটা নিবে। আমিও ডিমু দু একজনের এখানের মানুষকে ডিমু। মন থেকে আগ্রহ না জন্মাবে সে কি? না না, মনে আগ্রহ ইন্টারেস্ট থাকতে হবে, তখন দিন যাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে, যারা বাইরের দেশ থেকে আসে, দেখা গেল আমেরিকা, কানাডা, এসব বিভিন্ন জায়গা থেকে আসে, তো তারা আপনার সাথে যোগাযোগ করে, কমিউনিকেশন করে কোন ভাষার মাধ্যমে? না হিন্দিও বলে, কিছু বেঙ্গলিও বলে। আচ্ছা, আপনি মূলত অসমীয় ভাষা বলছেন আর বাংলাও বলতে পারছেন একদম স্বচ্ছন্দে, কোনো ব্যাপার নয়। হিন্দিও বলতে পারি। হিন্দিও বলতে পারেন, তাহলে অসুবিধা হয় না। আর ইংলিশ তো অলপ সব জানি। আপনার এই যে মহান বিদ্যা, এটা আপনার পরিবারের কাউকে কি দিচ্ছেন? না, আমার ছেলে একজন, তারা এটা ইন্টারেস্ট নাই, তারা ডিমু ভাবি আছে ইয়ান লাগবো। তো এই জিনিসটা তো খারাপ জিনিস নাই, যেটা ভালো ভালো জিনিস এটা দিয়ে যাইতে হবে। কারণ এইখানে আমার শোনেন, আমেরিকার থাকি ট্রিটমেন্টের লেগে এখানে আসে, একটা গৌরবের কথা না মায়াঙের? আগে এইখানের মানুষে ডিরেকশন দেয় সাউথ ইন্ডিয়া যাইতে, এখন ওইখানে বড় বড় ডাক্তারে বলে যে আমার কাজ শেষ, এখন যান তিলকহাজের কাছে। আচ্ছা, ওইটাই এটা গর্ব না? হ্যাঁ, এটা তো আমাদের ভারতের গর্ব। আপনি আছে অনেকগুলো মানুষ, এই জন্য একজন দেখছেন তো, ওই লাংড়া একজন আইছে, দেখেন নাই? এই যে এই সামনে ছিল, ওই যে রুমে আছে একজন, একদম নার্ভাস আছে, ট্রিটমেন্ট বাইরে গেছে, তথাপি আমি সাহস করিয়া তার ট্রিটমেন্ট না হাতলি। এটা তো গর্বেরই বিষয়, পুরো আসামের এটা বহুত। তার বাবা নিয়ে আইছে, ওর লগে হুইল চেয়ার একটা নিয়ে আইছে, হাঁটতে পারে না। এইটা একদম মানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয়, যার ট্রিটমেন্ট হবে তাকে কি স্বয়ং এখানে উপস্থিত থাকতে হবে? ট্রিটমেন্ট তো এখানে লাগবে। শোনেন, আমার মেশিন নাই, আমি কোয়েশন করি, প্রশ্ন করি আসল বেমারটা আমি বাহির করে আনলি। আগে আমি বুঝন লাগবো কি হয়েছে তারপর পরে ট্রিটমেন্ট। এর লেগিয়া রুগী আসতে হয় এখানে। রুগী আসলে আমি তারে জিজ্ঞাসা করবো কি হয়েছে, আমরা হাত দিমু বা কোন জায়গায় কি হয়েছে আমি দেখিয়ে তারপরে আমি ট্রিটমেন্ট করি। যদি কোনো রোগী এরকম আসতে না পারে, একদমই চলাচল করতে না পারে, আমি জানি কিছু তো এটা আমেরিকাও আমি ফোন দিয়ে ট্রিটমেন্ট করছি, এটাও আমার রেকর্ড আছে। দূর থেকেও তাহলে করছেন? আমি করছি। আমি কই যে এটা ইউজ করো 3 দিন বা 7 দিন, তারপরে ভালো হয়ে গেলে তারপরে আমারে ফোন করে। এরকম আমি বাহিরেও করছি, বহুত ট্রিটমেন্ট করছি। আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসতে চায়, যদি আপনার মাধ্যমে তার উপকার হয়, তাহলে এখানে আসলে আপনাকে সবসময় পেয়ে যাবে? না, আমি গুরুবারে দেখি নাই, অন্যবারে আমি থাকি। আমি বৃহস্পতিবার দেখেন? আমি রুম একটা ছাড়তে পারি না, কে লেগে আমি বললাম তো, বহুত অনেক দূর মানুষ টাকা পয়সা খরচা করি, ফ্লাইটে এইগুলি আছে। আর আমরা যদি না পাই তাহলে তারা মনে খারাপ পেয়ে যায়। তারপরে এইটা শুনিয়ে আমি এইটা নিজের কাজের লেগে আমি বন করি এখানে থাকি।
আমাদেরও অনেক ইচ্ছা ছিল যে আপনার সাথে দেখা করার, ঠিক যে পুরো সেই বাড়ি থেকে এসেছি যে মায়াং যাব, আর মায়াংয়ে গিয়ে এই হাজারিকা মহাশয়ের সাথে দেখা করব। এই দেখা পেয়ে আমরা কিন্তু ভীষণ খুশি আর কথা বলি। ঠিক আছে। আজকে আমি অ্যাকচুয়ালি এখন ভিডিও আমি করতে চাই না। আচ্ছা আচ্ছা। কারণ টাইম তাই না, কত 200 250 300 এরকম আমরা তো শুনবো না, ওর জন্য বসে আছি এতক্ষণ। আপনাকে কথা বলতেই হবে। আচ্ছা, আজকে আপনি কিছু করবেন এরকম কি, মানে যেটা আমরা ভিডিওতে দেখেছি সে কত কিছু করেন? না, আজকে তাই নাই, আজকে আর হবে না। এগুলো খালি আমি ট্রিটমেন্টের ব্যবহার করি এগুলি জিনিস। আমার তো সায়েন্স রিলেটেড, আমার যে ট্রিটমেন্ট আমি তো বুঝতে পারছেন যে আমার সায়েন্স রিলেটেড। আমার যে অন্ধবিশ্বাস আমার না, তার মধ্যে শক্তিটা হচ্ছে মন্ত্রে। আরে এটা তো খারাপ জিনিস না, এটা না, মন্ত্রের তো শক্তি রয়েছে, অনেক শক্তি আছে। শব্দ ব্রহ্ম, এটা শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম পাওয়ার আছে তো। এটা আমি প্রমাণ করে দেখাইছি বহুটারে, শব্দ ব্রহ্মর যে পাওয়ার আছে। আচ্ছা, এটা দেখেছি। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আমাদের প্রণাম নেবেন। ঠিক আছে, এবং আশীর্বাদ করবেন যাতে জীবনে সফল হতে পারি। ঠিক আছে, ঠিক আছে। বাড়ি তো এখানে এসে যে তিলক হাজারিকা মানুষটি রয়েছেন, অনেকক্ষণ বসার পর ওনার সাথে কথা হলো এবং ওনার আশীর্বাদ নিয়ে এখন এখান থেকে বেরোচ্ছি। আর সত্যি খুব ভালো লাগছে এখানে এসে, যে সারা পৃথিবীতে যেই মানুষটা বিখ্যাত, যেই মানুষটার জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসেন এখানে, তিনি অনেকটা সময় দিয়েছেন আমাদের এবং কিছু কথা হলো ওনার সাথে। সত্যি খুব ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে যে ওনার এখানে এসে। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন, তবে উনি ফোন নাম্বারটা দিলেন না। ফোন নাম্বার দিলেন না তার একটাই কারণ, অযথা না এসে এখানে ফোন যদি করেন তাহলে সমস্যা হবে। এখানে যদি আপনারা একবার আসেন, একবার এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন উনি ওনার ফোন নাম্বার তাকে প্রোভাইড করবেন, সে পরবর্তীতে যোগাযোগ করতে পারে। কিন্তু সরাসরি ফোন নাম্বার উনি দিতে চাননি, তার একটাই কারণ যে অযথা ফোন করে না এসে এরকমভাবে ট্রিটমেন্ট উনি করবেন না। তাই তো এখান থেকে এখন বেরোচ্ছি, আর খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কথা এবং তার অভিব্যক্তি। এই কালো জাদুর দেশ মায়াং বা কালো জাদুর শহর মায়াং থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সোজা যাব আমরা গুয়াহাটির দিকে। তো পুরো মায়াংয়ের গ্রামটা এবং তার যে বিশেষত্বটা সম্পূর্ণ তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এটা আমার ভীষণ দরকার। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।